নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো আজকে রান্না বান্না দিয়ে শুরু করলাম ভিডিওটা। দুপুরবেলার ভাত বসিয়ে দিলাম। তো এখন ভাত বসিয়ে দিয়ে তারপরে একটু কচু শাক রান্না করব। আজকে না সেরকম কিছু রান্না করব না, মানে ভাসুরের বাড়িতে আজকে মাছ মাংস রান্না হচ্ছে। তো ওরা বলল যে শুধু ভাতটা রান্না করো তাহলেই হবে, আর তরকারি আমাদের বাড়ির থেকে দিব। তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়ে বাসনের ঝুড়িতে এক গাদা বাসন রয়েছে, তো সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি। আর বাসনগুলো গুছিয়ে নিয়ে ফটাফট কচু শাকটু কেটে নিব। আর অল্পই কচু শাক আছে, চলো বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বাসনগুলো গোছানো আমার হয়ে গেছে, এখন রান্নার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। বাসনের টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, কচু শাকটাও আমার কাটা হয়েছে। এখন কালো কচুটা আর কি রান্না করব। তো তেল দিয়ে দিলাম। আর কালো কচু কিন্তু খাওয়া খুবই ভালো। কালো কচু খেলে আমাদের রক্ত বৃদ্ধি হয়, তার সঙ্গে রক্ত পরিষ্কার হয়। মেন কথা, কালো কচুতে অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে। আর যারা গর্ভবতী মায়েরা আছো তারা কিন্তু অবশ্যই কালো কচুটা খাবে। কালো কচু খেলে তোমাদের যে বাচ্চা হওয়ার সময় যে রক্তের ঘাটতি সেটা কিন্তু থাকে না। তো আমি সেটা নিজে প্রমাণিত। যখন আমি গর্ভবতী ছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি অনেকবার আমাকে কালো কচু খাইয়েছিল, সেই কারণে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি বাচ্চা হওয়ার টাইমে। আর বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না, একে অপরের কাছ থেকে কিন্তু শিখতে পারি। তো আমি যতটুকু জানি ততটুকুই বললাম। তো চলো কচু শাকটা রান্না করি, আর রান্না করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ আমি আজকে দিনে ভয়েস দিচ্ছি, চারিদিকে অনেক কথা হচ্ছে, সেরকমভাবে আর কথা বলছি না। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
কচু শাক হয়ে গেছে, এখন করব বেগুনি। তার জন্য কাঁচা লঙ্কা, আতপ চালের গুঁড়া দিয়ে আজকে বেগুনিটা করব। বেসন দিব না, আমার বেসনের বেগুনি ভালো লাগে না। আমার কিন্তু যে কোনো বড়া বলো একটু শক্ত শক্ত টাইপের থাকলে আমার ভালো লাগে। তার জন্য আমি চালের গুঁড়া দিয়ে আর কি বেগুনিটা বানাবো। তো এই যে চালের গুঁড়াতে লঙ্কা, হলুদ, লবণ, কালো জিরা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিব। বানিয়ে নিয়ে তারপরে কিন্তু বেগুনিটা বানাবো। তো বন্ধুরা, আমার জন্য রান্না কমপ্লিট। আর এখন ভাসুরের বাড়ির থেকে তরকারিটা নিয়ে আসলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব, আর ভিডিওটাও এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।